আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভালো মানুষ হওয়ার কিছু অনুপ্রেরণামূলক গল্প নিয়ে, যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। প্রথম গল্পটা একজন যুবকের, নাম সেলিম। সেলিমের জীবন ছিল অপরাধের অন্ধকারে ডুবে। শহরের দরিদ্র এলাকায় জন্ম নেয়া এই ছেলেটি ছোটবেলা থেকেই চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। কিন্তু একদিন এক বৃদ্ধার সাহায্য করতে গিয়ে তার জীবন পাল্টে যায়। সেই বৃদ্ধা তাকে বলেন, ভুল করলে স্বীকার করো, কারো কষ্ট দেখলে দাঁড়াও। এ কথা সেলিমের মনে গেঁথে যায়। ধীরে ধীরে সে তার অতীত ছেড়ে সমাজ সেবায় নেমে পড়ে। এখন সে একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যা ফিকশন ফ্যাক্টরির একটি লেখায় উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় গল্পটা এক সাহাবীর উট বিক্রির। তিনি ছেলেকে বলেন, উটের সব দোষ ক্রেতাকে জানিয়ে দিও। ছেলে তাই করে, কিন্তু কেউ কিনতে চায় না। শেষে একজন কেনে আর সততার জন্য আশীর্বাদ করে। এ গল্প থেকে শিখি, সততা ভালো মানুষের প্রথম গুণ। তৃতীয় গল্পে একজন সফল ব্যক্তি বলেন, জীবনে সফল হওয়ার আগে ভালো মানুষ হও। উইমেন চ্যাপ্টারের এক লেখায় বলা হয়েছে, ভালো মানুষ হওয়া মানে নিখুঁত নয়, বরং ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া আর সহানুভূতি দেখানো। বাংলাদেশের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই এসব, কিন্তু সাম্প্রতিক প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায়, অনেক সফল মানুষ ধাক্কা খেয়ে উঠে দাঁড়িয়েছেন শুধু ভালোত্বের বলে। ইউটিউবে অনেক ভিডিওতে এমন গল্প দেখা যায়, যেমন বৌদ্ধ অনুপ্রেরণামূলক কাহিনী, যা জীবন বদলে দেয়। ভালো মানুষ হওয়া মানে ছোট ছোট কাজে সত্যিকারের মানবিকতা দেখানো, যা আমাদের সমাজকে আরও ভালো করে তুলবে। আর এটাই মনে রাখার মতো, যখন পরের বার কাউকে সাহায্য করার সুযোগ আসবে।